তেজ স্বরূপ অগ্নির শক্তি শোভিত হল চন্দ্র সূর্য অগ্নিরূপী তাঁর ত্রিনয়নে। কুবেরের তেজ হল তাঁর নাসিকা, প্রজাপতির তেজে উৎপন্ন তাঁর দন্ত সকল। যুগল সন্ধ্যা ভ্রুদয় রূপে ভগবতীর ব্রহ্মজ্ঞান স্বরূপ মুখের শোভা বৃদ্ধি করলেন। শব্দতত্ত্বের বাহক স্বরূপ বায়ুর তেজে প্রকট হল দেবীর কর্ণযুগল। যে শক্তি দ্বারা শ্রী বিষ্ণু জগৎ ধারণ করেন তাই দেখা দিল জগৎধাত্রীর সর্বলোক ব্যাপী সহস্র সংখ্যক নীলবর্ণ বাহু সমূহ রূপে। চন্দ্রের তেজে গঠিত হল জগৎ পালিনীর পয়োধর। ইন্দ্রের যে বিদ্যুৎ শক্তি সমস্ত প্রাকৃতিক জগতের নানান শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায় তা কেন্দ্রীভূত হল পরমা প্রকৃতির মধ্যভাগে। মূলাধারের অধস্থানে অবস্থিত নীলবর্ণ জঙ্ঘা উরু বরুণের তেজে নির্মিত হল ব্রহ্মার সৃষ্টি শক্তি তো মায়ের রক্তবর্ণ চরণ যুগল, যার দ্বারা নিশ্চলা মা গতিশীলা হন। স্বয়ং সূর্য হলেন ওই চরণের অঙ্গুলি সমূহ। বসুগণের তেজে নির্মিত হল দেবীর করাঙ্গুলি। এইভাবে সমস্ত দেবতার তেজে মহাদেবীর তনু রচিত হল। এইবার এই দেবীকে আপন আপন অস্ত্রে সুসজ্জিত করে তুললেন দেবগণ। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বিশ্বকর্মা দিলেন পরশু, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু ধনু ও বাণ, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, কাল দিলেন খড়গ, যম কাল ও দণ্ড, ব্রহ্মা অক্ষমালা ও কমণ্ডলু, সূর্য দিলেন রশ্মি, নাগ দেবতা নাগপাশ, হিমালয় দিলেন বাহন সিংহ, শিব দিলেন ত্রিশূল। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। তুই সত্যি যুদ্ধ যুদ্ধ খেলতে এসেছিস, তবে এই খেলায় কিন্তু ছাড় পাবি না। তোর ওই দেবতারা সবাই মিলে বুঝি শেষ অবধি একটা মেয়ে তৈরি করলো। অবলা নারী, তুই এসেছিস মহিষাসুরের সঙ্গে লড়াই করতে। হায় তোর একই অহংকার! কেন তোর এত অহং? কেন আমি অবলা? দেবতাদের মনে আজ নহং ভাব প্রকাশ পেয়েছে বলেই তারা আমায় জাগ্রত করে উত্তম রূপে সুসজ্জিতা করেছেন। কিন্তু তুই সর্বদাই উদ্ধতশির, অহং ভাবে নিমগ্ন। তোকে উদ্ধার করতেই আমার অবতরণ। আমাকে উদ্ধার করবি তুই? তাহলে আয়, আয় সম্মুখ সমরে। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। এইবারে দেবী মহিষাসুর বধের কারণে যুদ্ধে অবতীর্ণা হলেন। দেবীর অস্ত্রাঘাতে ধরাশায়ী হল বিশাল অসুর বাহিনী। দেবী একবার শূল একবার চক্র দিয়ে দ্বিখণ্ডিত করে, একবার গদা দিয়ে অস্থি চূর্ণ করে, একবার তীর বিদ্ধ করে, একবার খড়গ দিয়ে ছেদন করে অগণিত অসুর সেনা বিনাশ করে চললেন।
নিজের বাহিনীকে এই রূপে পর্যুদস্ত হতে দেখে মায়াবী অসুর দেবীকে আক্রমণ করল সাধারণ মহিষ রূপে। এইবার মহিষাসুর ধারণ করল মত্ত হস্তির রূপ। কিন্তু অপরাজেয়া দেবী পুনরায় সেই প্রচেষ্টা ব্যর্থ করলেন। দেবী তাকে পরাস্ত করলে সে পুনরায় ফিরে এলো এক সিংহের রূপ ধারণ করে। দেবী তাকেও দমন করলেন। অতঃপর সেই মায়াবী অসুর মহিষাসুরের রূপে দেবীর সম্মুখীন হলেন। অবশেষে দেবী তার খড়গ দিয়ে সেই মহিষের দেহ ছেদন করায় অসুর শরীর হতে অসুরের উপরিভাগ নির্গত হল।
আমি ভুল করেছিলাম। তোমার হাতেই আমার মৃত্যু হবে। মা, মা গো, আমাকে মাত্র একটা বর দাও। আমি যেন তোমার পূজার যোগ্য ভাগ পাই। তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি যে আমি তোমাকে এখন শূলবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়েই থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহেও পড়বে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणे।